संत समागम करे निरंतर, जग से हो उपरात, जग से हो उपरात। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद আমরা এখন বদ্রীনাথে আছি, চলো তোমাদের দেখো। আমরা এখন সোনপুরা বদ্রীনাথের জন্য গাড়ি নিয়ে যাচ্ছি, আর এই গাড়ির মধ্যে একটা চেয়ার্সের নতুন এখানে টুল লাগিয়ে দিয়েছে গাড়ি। আমরা কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার সময় এই হোটেলটায় আমরা লাঞ্চ করলাম। এই হোটেলটা খুব ভালো। ছোলার ভাটুরা নিয়ে খাচ্ছি। আমাদের রাস্তায় যাওয়ার সময় পাহাড় থেকে ওপর থেকে একটা পাথর পড়ে আমাদের গাড়ির নাম্বার প্লেট বেঁকে গেছিল, আর বেশি কিছু আমাদের ক্ষতি হয়নি। এই পাহাড়ি রাস্তায় যখন তখন কিন্তু ল্যান্ডস্লাইড হয়। আমরা এখন এখানে বদ্রীনাথে আছি। আমরা ওই হোটেলটা আমরা নিচে, আমরা ওই হোটেলের মধ্যে আছি। আমরা এখন চলে তোমাদের দেখাই। এখন আমরা বদ্রীনাথ মন্দিরে এসেছি। এখন এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, এখন এখানে প্রচুর ঠান্ডা। নিচে একটা নদীও যাচ্ছে, ওখান থেকে হাওয়া আসছে, বৃষ্টি পড়ছে, আরো ঠান্ডা মন্দিরে। রাত্রিরে বদ্রীনাথ মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে, কেন এর লাইটিং এর কালার গুলো সবসময় চেঞ্জ হয়। এই বদ্রীনাথ মন্দিরটা নারায়ণ ঠাকুরের মন্দির। আমরা এখন বদ্রীনাথ আছি, চলে তোমাদের দেখো। এখানে তত্ত্বকুণ্ড আছে, এখান থেকে অটোমেটিক গরম জল হয়। এখানে কত গরম তোমরা বুঝতে পারছো, পুরো ধোঁয়া বেরোচ্ছে গরম জল। এখানে গরম, আইসের জল, গরম জল কি করে হচ্ছে ভাই, এটা তোমাদের তাদের সম্বন্ধে বলো, আমি জানি না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই বদ্রীনাথ মন্দিরের রাস্তার মধ্যে তোমরা অনেক কিছু দোকান দেখতে পাবে, অনেক কিছু কেনাকাটা করা যাবে দোকানে। তোমরা অনেক লোকের জন্য গিফটও নিতে পারো এখান থেকে। আমরা এখান থেকে জিলাপি নিয়েছি। এখান থেকে একটা রাবড়ি নিয়েছি। ভালো।
একটা রুম নিয়েছি। আমরা এখানে 5 জন আছি। টোটাল ভাড়া নিয়েছে আমাদের 800 টাকা। এখানে বাইরে ক্যান্টিনও আছে, তোমরা ক্যান্টিন থেকেও খেতে পারো। চলো আমি তোমাদের বদ্রীনাথের ভিউটা সকালবেলায় দেখাই। এখানে প্রচুর ঠান্ডা আর আমরা এখন রুম ছেড়ে মানাগ্রামের দিকে যাব। 50 कमल का 50 माला का 100 रुपये प्रसाद का। आओ दीदी, विष्णु कमल दीदी। আমরা এখন এই গাড়িটা করে মানাগ্রাম যাচ্ছি। এই গাড়ির আঙ্কেলটা খুব ভালো, আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে। যারা বদ্রীনাথ ঘুরতে আসবে তারা ওখান থেকে গাড়ি করে 11 মিনিট নিয়ে তোমরা মানাগ্রাম যেতে পারো। বদ্রীনাথ থেকে মানাগ্রামের ডিস্টেন্স হলো 4 কিলোমিটার। সত্যি মানাগ্রামটা প্রচুর সুন্দর। এখানে প্রত্যেক ঘরের মধ্যে ডিজাইন করা আছে, নাহলে কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করা আছে। আর এখানে আমরা এখন আপেল গাছ দেখতে পেয়েছি। আর এখানে কত কি গাছ আছে সেটা আমরাও চিনি না, দেখে বুঝতেই পারছি না আরো গাছ আছে। এখানে প্রত্যেক দোকানে তোমরা শীতের জামা কাপড় পেয়ে যাবে। আর এখানে ফেমাস জিনিস হলো আসন, ওরা নিজেরা হাতে তৈরি করে বানায়। আমি এখন এখানে গণেশ মন্দিরে এসেছি, চলো তোমাদের মন্দিরটা দেখাই। তোমরা এই মানাগ্রামে আসলেই দেখতে পাবে যে সরস্বতী নদী এখানেই লাশ। যখন গণেশ ঠাকুর মহাভারত লিখছিল তখন এইখানে সরস্বতী নদীর সাউন্ডে
গণেশ ঠাকুরের লিখতে অসুবিধা হচ্ছিল, ওর জন্য গণেশ ঠাকুর অভিশাপ দিয়েছে যে সরস্বতী নদী নাকি এখান থেকে পাতালে চলে যাবে। সরস্বতী নদী আর এটা হলো মানসরোবর। এটা পুরো ডাইরেক্ট কৈলাস পর্বত থেকে আসছে এই জলটা। মন্দিরটা দেখায় আর আমরা একটা পুলের মধ্যে দাঁড়িয়ে আছি, সেই পুলটাকে বলা হয় ভীম। এই পুলটায় পাথর ফেলে তৈরি করেছিল, ওর জন্য এই পুলটার নাম ভীম পুল। তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে, আর কমেন্ট করে দিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। এটা হলো স্বর্গের দুয়ার, এখান থেকে 5 ঘন্টা স্বর্গ হয়ে গেছিল এই রাস্তা থেকে হেঁটে। এখান থেকে তোমরা বাসুকেতালেও যেতে পারো, এখান থেকে 4-5 ঘন্টার ট্রেকিং। আমি এখানে এই পাখিগুলো দেখলাম, কাকের মতন দেখতে। যদি তোমরা এই পাখিগুলোর নাম জানো তাহলে আমাকে কমেন্টে জানাও। এগুলোর ঠোঁটগুলো দেখো হলুদ হয়ে